আসসালামু আলাইকুম। বাঙালি পথ হারায় না। লাঙ্গাভুক্কর যে কোনো অবস্থায় আমরা সংগ্রামের জন্য ঘুরে দাঁড়িয়েছি। যত ঝড়ঝাপটা গিয়েছে আমরা তত সফল হয়েছি। গতকাল অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে। আমরা আশা করি একটা পথ বের হবে, সঠিকভাবে রিফর্ম হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেও রিফর্ম করবেন এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ আবার ঘুরে ঘুরে দাঁড়াবেই। গত কয়েকদিন ধরে মনটা খুব খারাপ, মনে হচ্ছিল আমরা পথ হারিয়ে ফেলেছি। ব্যবসায়ী মহল নিরাপত্তাহীনতায় ভুগছে, ব্যাংকিং সেক্টরে দেউলিয়াপনা, ব্যাংকারদের পেশাগত নৈতিকতার অভাব, দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি, ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি সকলের মধ্যে একটা অনিশ্চয়তা। তো আমি আশাবাদী মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর নিরাপত্তা ও দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না। তাদেরকে সময় দিতে হবে। সবচেয়ে বড় বিষয়, আমরা যেন অপরাজনীতিতে আবার প্রবেশ না করি। বড় বড় শিল্পগোষ্ঠী আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের যে তথ্য পাওয়া যাচ্ছে তা খুবই দুঃখজনক। এদের কোনো পরিচয় নাই, এদের কোনো দেশপ্রেম নাই। এরা বাকি কত প্রজন্ম ধরে ঘৃণিত থাকবে তা বুঝে না। মানুষের অভিশাপ নিয়ে যে ভালো থাকা যায় না তারা তা বুঝতে চায় না। 3.5 হাত কবরে গেলেও যে তার পাশে কেউ থাকবে না সেটা সে বুঝতে চায় না। এত আখের গুছের লাভ কি রে ভাই? কবরে তো তোমার সাথে কিছুই যাবে না। ফেরাউন, নমরুদ, এদের চেয়েও কি বড় বড় ধনী হয়ে গেছেন আপনারা? আল্লাহ আপনাদের মাফ করুক। এইরকম মাফিয়া যেন আর বাংলাদেশে করে না ওঠে। আসুন আমরা দেশ গঠনের শপথ নেই, আর সরকারি রাজকর্মচারীদের বলবো সেবার মনোভাব তৈরি করুন। কয়টা টাকা বানাবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই করবেন, বাজারে বড় ইলিশ কিনবেন, এই কিনবেন, ওই কিনবেন, এর জন্য নৈতিকতা বিলাই দিয়েন না রে ভাই। তাহলে সরকারি চাকরি করার দরকার নেই তো। অনেক সেক্টর আছে, সেখানে অনেক পয়সা করতে পারবেন, এখানে চলে যান। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন কার্যকর গণতন্ত্রের জন্য এগিয়ে যায়। ধন্যবাদ।